বুধবার সকালে এক সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় গুরুতরভাবে আহত হল এক স্কুল পড়ুয়া ছাত্রী। ঘটনার বিবরণে জানা যায়, চুরাইবাড়ি থানার অন্তর্গত শনিছড়া ৫ নং ওয়ার্ডের বাসিন্দা হারিজ আলীর মেয়ে রুমানা বেগম। রুমানা জয়নগর বিশ্ববিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। অন্যান্য দিনের নেই বুধবার সকালে রুমানা সহ ৫ বান্ধবী স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। ৩ জন ছিল সামনে, ২ জন ছিল পেছনে। শনিছড়া বাজার সংলগ্ন এলাকায় রুমানা একটি বই ক্রয় করার জন্য একটি দোকানে প্রবেশ করে। দোকান থেকে বের হওয়ার সাথে সাথে AS01 FC 6555 নম্বরের একটি সিমেন্ট বোঝাই লরি রুমানাকে ধাক্কা দিয়ে ধর্মনগরের দিকে চলে যায়। ঘটনার খবর পেয়ে রুমানার বাবা রুমানাকে উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে রুমানাকে রেফার করে দেওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রুমানার বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ডাক্তার রুমানার সিটি স্ক্যান করার জন্য বলেছেন, কিন্তু রুমানার অবস্থা বেশি ভালো নয়। যাওয়ার সময় টাকা বাড়ি মারছে। কোন দিকে তুমি মানে বাড়ি থেকে কোন জায়গায় যাওয়ার পরে বাড়ি মারছে? আমরা বাড়ি থেকে যে সময় রাস্তার দিকে যাই ওখানে মানে বার হয়েছে খালি আর আমরা লাইন ধরছিল আগে যেতাম। তারা 2টা আগে, তারা 3টা আগে, আমরা 2টা করে। আর তারা আগে আমি দোকানে ঢুকতাম, আমি বই কিনতাম একটা, আমার বই নাই একটা কিনছি না, ওটা কিনতাম করে সাইডেও বাড়িছে আর কি সাদা সাইডেও বাড়িছে। বাদে একটা গাড়িটা বাড়ি মেরেও গেছে। তোমার নাম কি? রুমানা বেগম। কোন ক্লাসে পড়ো? তুমি কি স্কুল থেকে বাড়ি যাওয়ার পার থেকে না স্কুল যাওয়ার সময় বাড়ি মারছে? এবারে তোমার এখানে আনছে কে? আপনাকে শনিছড়া হাসপাতালে গেছিলেন এখান থেকে, এবার এখান থেকে কি তা করছে? এদিকে রুমানাকে ধাক্কা মারার পর সিমেন্ট বোঝাই লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাথে সাথে চুরাইবাড়ি থানার পুলিশ ধর্মনগর থানা পুলিশের সাথে যোগাযোগ করে। শেষ পর্যন্ত ধর্মনগর থানার পুলিশ গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। ধর্মনগর থানার পুলিশ গাড়িটিকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে যায়। সান্দন টিভি।